জানেন কি না, জীবন নিয়ে না কিছু না বললেই না। আমাদের বেঁচে থাকার পিছনে আমার মামা মামি, আমার নানার অনেক অবদান আছে। আমরা কখনো বাবার ঘরে খাওয়ানোর অভাব পাইনি, কিন্তু যেই অভাবটা পেয়েছি সেটা হলো পড়াশোনার অভাবটা পাইছি। যে প্রত্যেক মাসে নিয়মিত টিচারের বেতন দেওয়া, এই জিনিসটা না আমার বাবা করে নাই। তার জন্য আমরা ঠিক মতন টিচার দিয়ে পড়তে পারিনি, কিন্তু খাবার দাবার কখনো অভাব পাইনি। কিন্তু আমার মামা মামি আমাদের জন্য অনেক করছে। আমার মা হওয়া আগ মুহূর্তগুলোতে আমি প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিলাম। আমার মামি, আমার মামা দুইবার হসপিটালে অনেক দৌড়াদৌড়ি করছে আমার জন্য, কোনো দিক দিয়ে কমতি রাখে না। তার মধ্যে আমার মা আছে, আমার হাজব্যান্ডও আছে। আমি একবার পেঁপে খাইতে চেয়েছিলাম, প্রেগনেন্সি না অনেক পেঁপে খাইতে ইচ্ছে হইতেছিলো, যে গাছের পাকনা পেঁপেটা। আমার মামির গাছে পেঁপে ছিল, প্রত্যেকটা বার যতবার পেঁপে পাকছে আমার ছাড়া খায়নি, আমারে নিয়ে যেয়ে খাওয়াইছে, পাঠায় দিছে। আমি যা যা খাইতে চাইছি আমার মামি কম বেশি যতটুকু পারছে চেষ্টা করছে আমরা খাওয়াইছে। তো আমাদের বেঁচে থাকার পিছনে আমাদের মামা মামির ফ্যামিলি অনেক অবদান আছে, যে অবদানগুলো কখনো অস্বীকার করতে না। আমার স্বামীও আমার জন্য অনেক করছে, তারও কখনো কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু আমার স্বামী আমারে ভালোবাসা বিয়ে করছে, কিন্তু সেই ভালোবাসার একটা সময় অস্বীকৃতি জানাইছে, যে সে কখনোই চাই নাই বিয়ে করতে। সেজন্য না, সে কখনো তার ফ্যামিলির সামনে আমার সে দাম দেয়নি বিদায় আমি কখনো তার ফ্যামিলিতে দাম পাইনি। এমনও হয়েছে আমি তার জন্য প্রত্যেকটা মুহূর্ত ভাবছি। আর একটা সময় শুনতে হয়েছে কি, যে আমি তার জন্য কিছু ভাবি নাই। সে আমার জন্য কখনো কিছু 5 বছর আমার জন্য ভাবে নাই। সে যদি ভাবতই তাহলে সে আমারে অনেক অনেক যে কষ্টগুলো দিচ্ছে ওগুলো দিত না। তো যাই হোক, সবাই সবার স্বপ্ন পূরণ নেয় ব্যস্ত থাকে, সেও তার স্বপ্ন পূরণ করছে। কিন্তু বছর শেষে যখন শুনতে হয় যে আমরা বউরা খারাপ, আমার বউরা খারাপ, তখন এই জিনিসগুলো অনেক গায়ে লাগে। কখনো সে দাম দেয়নি বলে শ্বশুর শাশুড়ি বাড়িতে দাম পাই নাই। আর বছর শেষে শুনতে হয় বলতে কি, যে আমরা বউরা খারাপ, আমাদের যেভাবে রাখি আমরা ওইভাবেই থাকি, আমরা দামি দামি গহনা পাই, 3 পিস পাই, আমাদের মাথায় নাকি কোনো টেনশনই থাকে না। কিন্তু বিয়ের 4.5 বছর পর যে বেবি নিয়েছি, আর সেই বেবি নেওয়ার আগ থেকে পর্যন্ত যে লাইফে যে কষ্টটা ভোগ করছি, সেই কষ্টগুলো কখনো কেউ জানে না, একমাত্র মা বাবা মামা মামি ছাড়া। সেই কষ্টগুলো কখনো কেউ জানে না, হয়তো কোনোদিন কেউ জানতেও পারবে না। তো তাদের বলার ইচ্ছেও নেই। আমি যেমন আমি অমনে প্রস্তুত, ওরকম থাকতে পছন্দ করি। আমি কখনো কারো তেল দিয়ে চলতে পছন্দ করি, সেটা যেই হোক। এটা জন্মের পরের থেকেই ছিলাম, যে কারো তেল দিয়ে চলতে পছন্দ করতাম না। আমি এমন যে ইলিশ মাছ পছন্দ করি, মাথা খাবো বলে পুরো মাছের ভাগটা অন্য করে দিয়ে দিই, কিন্তু মাথার ভাগটা দিই না। আমি অল্পতেই খুশি, যতটুকু আমি পাইছি বা পাই তার থেকে খুশি, তার চেয়ে বেশি আমার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি কারো পাল্লায় পরে আমার এই কষ্ট দিতে চায়, এটা তার ডিফল্টস। যাই হোক, আল্লাহ যা করবো ভালোর জন্য করবো, ইনশাল্লাহ।